আমার ট্যালেন্ট থাকুক আর না থাকুক আমি নায়িকা হতে চাই। সেটার জন্য আমার যা করা লাগে আমি সব করব, সব কিছুতেই আমি রাজি। আমার কাছে অনেকেই আসে এই মেয়ে অভিনয় অভিনয় করবে। শোনো, ওই যে আরেকবার একটা মেয়ে সে একবার এসে আমার কাছে বলল যে কি যেন বললো, এনিওয়ে সরি, আমি লিটল বিট ড্রাঙ্ক, হ্যাঁ, ডোন্ট মাইন্ড। কিন্তু আমার যা আছে তা কিন্তু আপনার নেই। আপনি চাইলে আমি আপনাকে অনেক খুশি করে দিতে পারবো। ইউ নো হোয়াট আই মিন। ফর দিস আই উইল বি ভেরি হ্যাপি। আপনি তো পূর্ণিমাকেও নায়িকা বানিয়েছেন, তাই না? পূর্ণিমা, আমিও নায়িকা হতে চাই, অনেক বড় নায়িকা। হ্যালো। ভাইয়া পেন্সিল নিয়ে গেছে আমার কাছ থেকে জোর করে। কি? ভাইয়া পেন্সিল নিয়ে গেছে আমার কাছ থেকে জোর করে। আমার অনেক পছন্দের পেন্সিল ছিল। লাশের সাথে যে পেন্সিল পাওয়া গিয়েছে সেখানে আয়নের ফিঙ্গারপ্রিন্ট আছে। আপনি বলুন, আয়নের স্কেচ পেন্সিল লাশের কাছে গেল কিভাবে? সেটা তো আমিও জানি না। আমি শুধু এইটুকু জানি যে আপনারা আমার ভুল ছেলে অ্যারেস্ট করেছেন। মেয়েদের খুনের সাথে যদি কেউ জড়িত থাকে সেটা আমার ওই আশিক, অয়ন না। হ্যাঁ, আমি তো আপনাকে আগেই সব খুলে বলেছিলাম। কিন্তু আপনার কথার উপর বেস করে আমি খোঁজ নিয়েছি। আপনার ছেলে আশিক যে হাসপাতালে চিকিৎসা নিচ্ছিল সেখানে তার রিপোর্ট খুবই ভালো। 6 মাস আগে সে সম্পূর্ণ সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে। এরপর থেকেই ওর নিরুদ্দেশ ওসি সাহেব। আপনি বিশ্বাস করেন না, 6 মাস আমার সঙ্গে ওর দেখা হয়নি। আশিক যে হাসপাতালে ছিল সেখান থেকে আমরা খোঁজ নিয়েছি। আপনি গত 2 বছর আশিককে দেখতে যাননি, শুধু মাসে মাসে টাকা পাঠিয়ে দিতেন। মানসিক হাসপাতালে ওর সঙ্গে দেখা হলে আমার ভয় লাগতো। ও যে সমস্ত পরিকল্পনার কথা বলতো আমি বিশ্বাস করে আমি শিউরে উঠতাম। আমার কেন জানি মনে হচ্ছে আলমগীর সাহেব, আপনি আপনার এক ছেলের জন্য আরেক ছেলেকে স্যাক্রিফাইস করছেন। কেন করছেন সেটা আমি জানি না, তবে আইনকে ভুল পথে পরিচালিত করাও কিন্তু একটা মারাত্মক অপরাধ। ওসি সাহেব, আপনারা অনেক বড় ভুল করছেন। আপনি বিশ্বাস করেন আমাকে। আপনাকে একবার বিশ্বাস করে আমার যথেষ্ট সময় নষ্ট হয়েছে, আমি আর বিশ্বাস করব না। সিরিয়াল কিলিং কেসের প্রাইম সাসপেক্ট হিসেবে আমরা অয়নকে গ্রেপ্তার করেছি। আমরা ওর জন্য রিমান্ডের আবেদন করব। ওসি সাহেব, প্লিজ আপনি যান, প্লিজ।